সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ করছেন চাকরি প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদ্দুরী। যাচ্ছি তার কাছে। ভাস্কর, চাকরি প্রত্যাশীরা আসলে কি বলছেন, তাদের কি কি দাবি আছে বিশদভাবে জানাবেন। সোহান, মূলত সরকারি চাকরিতে আবেদনের যে বয়সসীমা, সেই আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আজকে এই কর্মসূচি, এবং এই কর্মসূচি সকাল ১১টার সময় শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এই আন্দোলনের পক্ষে যারা রয়েছেন তারা কিন্তু এসে ইতিমধ্যে যোগ দিয়েছেন, এবং তারা আয়োজকরা বলছেন আরও ১ ঘন্টার মাঝে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল কমিটিগুলো গঠন করা হয়েছে সে সকল কমিটির সদস্যরা কিন্তু দ্রুততম সময়ের মাঝে শাহবাগে এসে অবস্থান নেবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে গত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের টালবাহানার শিকার হয়েছেন তারা, এবং একই অর্থ তারা প্রতারিত হয়েছেন। এবং তার পাশাপাশি গত করোনার সময়, যে মহামারীর সময়, এই শিক্ষার্থীরা তাদের জীবন থেকে ২.৫ বছর নষ্ট হয়েছে। এবং এছাড়াও শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না করার ফলে তাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময় তাদের যে শিক্ষা জীবন, সেই শিক্ষা জীবনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এই সকল বিষয়গুলো আমলে নিয়েই সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ অথবা কিছু কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে উন্মুক্ত রাখার জন্য কিন্তু তারা তাদের এই যে দাবি, সেই দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তাদের আশা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে তাদের দাবি মেনে নেবে, এবং একই সাথে বর্তমান যে একটি শোষণহীন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সরকার দ্রুততম সময়ে আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার একটা ব্যবস্থা করবে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।